নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচার্য পণ্ডিত চাণক্যের নাম আমরা কে না জানি। চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে কিছু মানুষকে আমাদের জীবনের একেবারেই ধারে কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয়, কারণ তাদের সাথে আমাদের কিন্তু ভালো খারাপ অনেক ক্ষেত্রেই জড়িয়ে থাকে। তাদের কিছু আচরণ আমাদের জীবনকে নরক করে তোলে। আজকে আমরা জানবো যে এমন কোন কোন নির্দিষ্ট কিছু মানুষের থেকে আমাদের দূরে থাকাই ভালো। যারা ছোটখাটো বিষয়ে রেগে যায় তারা শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্যও সমস্যা সৃষ্টি করে। যে ব্যক্তি ছোটখাটো বিষয়ে রেগে যায় তাকে কখনো বিশ্বাস করবেন না। এদের থেকে দূরে থাকাই ভালো। একজন স্বার্থপর ব্যক্তি সর্বদা নিজের সুবিধার জন্য সবকিছু করে। সুযোগ পেলে এ ধরনের লোকেরা কারোর ক্ষতি করতে ছাড়ে না। যারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় তাদের থেকে সব সময় দূরে থাকতে হবে। কিছু মানুষ ছোটখাটো বিষয়েও মিথ্যে কথা বলে। এই ধরনের লোকেরা যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে। এই ধরনের লোকেদের কখনো বিশ্বাস করবেন না। চাণক্য নীতি আমাদের তাদের থেকে দূরে থাকারই নির্দেশ দেয়। যারা অকারণে অন্যের প্রশংসা করে তাদের থেকে সব সময় দূরে থাকুন। এমন ব্যক্তি আপনার দোষের সত্য না বলে আপনাকে অন্ধকারে রাখে। তারা তাদের নিজেদের লাভের জন্য মিথ্যাভাবে আপনার প্রশংসা করে। যারা অন্যদের প্রতারণা করে তারা কখনো কখনো আপনাকে প্রতারিত করতে পারে। এমনকি তারা আপনার বন্ধু হলেও কিন্তু করতে পারে। সুযোগ পেলে তারা আপনাকে এবং আপনার বিশ্বাসকে ধ্বংস করবে। এমন ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখাই ভালো। যে ব্যক্তি অন্যের গোপনীয়তা গোপন করতে পারে না সে আসলে বিপজ্জনক। আপনি যদি এই ধরনের লোকেদের কোনো গোপন কথা বলে থাকেন তারা আপনাকে কষ্ট দিতে কিন্তু দুবারও ভাববে না। যে ব্যক্তি কোনো কথাই গোপন রাখতে না পারে সে আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে। এই ধরনের লোকেদের থেকে সব সময় নিজেকে দূরে রাখাই ভালো। জীবনে চলার পথে আমরা নানান সমস্যার মুখোমুখি হই, আর সমস্যা আসবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু সেই সমস্যাকে ভয় পেলে চলবে না। সেই সমস্যাকে অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। চাণক্যের এই নীতিগুলি মেনে কিন্তু আমরা অনেকেই ভবিষ্যতে অনেক উন্নতি করতে পেরেছি। তাই সাফল্য অর্জনের জন্য চাণক্যের এই নীতিগুলি খুবই প্রাসঙ্গিক। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।